পরিশ্রমের মর্যাদা এবং ভক্তির ফলপ্রাপ্তির প্রতীক বলেই এই পূজাকে মনে করা হয়। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমরা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিভাবে মা লক্ষ্মীর পুজো অতি সহজ সরল গেঞ্জিটা পাল্টা এটা গেঞ্জি কে বানালো না সুন্দর লাগে না ফুল বেল পাতা ফুল বেল পাতা প্রথমে স্নান সেরে শুদ্ধ তুলসী বস্ত্রে পাতা ঠাকুর মন্দিরে এসে আচমন জলকো আপু অশুদ্ধ করলাম তদ্বিষ্ণু পরমং পদম সদা পুষ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতটা আবার একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে আমাদেরকে বিষ্ণু স্মরণ করে নিতে হবে। ওম বিষ্ণু অপবিত্র ওম বিষ্ণু ওম স্বস্তি ওম স্বস্তিকর বলে তো চলে না মাথায় দিয়ে মাথায় নমঃশুচি নমঃশুচি অপবিত্র পবিত্র পবিত্র বানানো অপবিত্র পবিত্র জন্মদায় সূচি। মায়ের আসনের সামনে আমি ছোট্ট করে একটু আলপনা দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা চাইলে তোমাদের নিজের সিংহাসন বা ঠাকুর মন্দিরেও কিন্তু এই পূজা বিধিটি সম্পন্ন করতে পারো। ফুলের পাপড়ি ছিটিয়ে নিয়েছি। আজকে আমি মায়ের চিত্রপটে পূজা বিধিটি সম্পন্ন করে দেখাবো। 2025 সালে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে 6ই অক্টোবর 2025 বাংলার 19শে আশ্বিন 1432। আমার উপর আবার আগুন ছড়ায় পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 6 অক্টোবর দিবা ঘন্টা 11:24 থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন 7 অক্টোবর দিবা ঘন্টা 9:33 পর্যন্ত। প্রথমেই মাকে আমরা স্নানের বিধি সম্পন্ন করাবো, তার জন্য এখানে গঙ্গা জল নিয়েছি। সুগন্ধি দ্রব্য হিসাবে এর মধ্যে অঘুরু আর মায়ের অত্যন্ত প্রিয় গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। একটি গোলাপের পাপড়িও দিলাম। এরপরে গামছার মধ্যে জল নিয়ে আমরা চিত্রপটটিকে ভালো করে মুছিয়ে নেব। বন্ধুরা এর আগে আমি একটি মূর্তি পূজার ভিডিও তোমাদের জন্য দিয়েছি, তো তোমরা কেউ চাইলে অবশ্যই ডেসক্রিপশন বা আই বাটন থেকে সেই কোজাগরী লক্ষ্মীর মূর্তি থাকে তারা কিন্তু এদিন পঞ্চামৃত করাতে পারো। আরো একটি কথা আমার বলার আছে, লক্ষ্মী পুজো সবসময় জানবে সান্ধ্যকালীন বা রাত্রিকালীন। তবে কেউ যদি সারাদিন উপোস থাকতে না পারো মায়ের নামে তাহলে অবশ্যই পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পরে পুজোটা করতে পারো। তবে আমি একটাই কথা বলবো যে পুজোটা অবশ্যই বারবেলার পরে অর্থাৎ 12টার পরে শুরু করো। এখানে প্রথমে আমি একটি প্রদীপ প্রজ্বলিত করে অগ্নিদেবকে আবাহন করে নিলাম আমার পূজার সাক্ষী থাকার জন্য। একটি গোলাপের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করলাম মায়ের জন্য। এই সময় মনে মনে ওম শ্রীম নমঃ বা ওম লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্রটি তোমরা পাঠ করতে পারো। মায়ের সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে আমি এখানে আলতা সিঁদুর দিচ্ছি। একটি ধানের ছড়া নিয়ে এসেছিলাম, সেই ধানের ছড়াটিও মায়ের কাছে রেখে দিলাম। সিঁদুর ভরে গাছ কৌটোটি আমি মায়ের কাছে রেখে দিচ্ছি। এরপরে মায়ের শাখা নোয়া পলাতে আমি সিঁদুর লাগিয়ে মায়ের কাছে নিবেদন করে দিচ্ছি। প্রথমেই আমি ফসল পুজো বা ধান্য পুজোর কথা বলেছি। লাইভ দেই তোমার, হ্যাঁ লাইভ করে দিই, লাইভ দেখা হবে না। এই লক্ষ্মীর ঝাঁপিটিকে